আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভোটের ওয়াজ। আজকে একটা ওয়াজ করব। ওয়াজটা হলো ভোট আইতেছে না সামনে, সে ভোটের ওয়াজ। ভোট দিবেন, গণতান্ত্রিক অধিকার, সবাই আপনারা ভোট দেবেন, এইটাই প্রথম করে অনুরোধ। তারপরে কি, ভোট যাকে ভোট দিবেন তাকে ভালোভাবে যাচাই করবেন। পুরাতন নতুন প্রার্থী আছে, হ্যাঁ, প্রার্থীদের মধ্যে অনেকে আছে পুরাতন পাপী, ঋণ খেলাপি, টাকা পাচারকারী, লুটপাটকারী, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিছে, আগে প্রতিশ্রুতি রক্ষা করে নাই, অর্থাৎ পাপী। বুঝলেন না? পাপী। হয়তো হেভিওয়েট প্রার্থী নাম দেয় মানুষে ভোট, কিন্তু দেখা দিবেন, কারণ ধর্ম আছে প্রত্যেকের। আপনি মুসলমানই হন বা যে ধর্মই হন, সততা একটা বড় জিনিস। মুসলমানের বিধান মতে আমার ওয়াজটা হলো, কেউ ভোট দিলেন, আপনার ভোট পেয়ে নির্বাচিত হয়ে সে পাপ করলো, সেই পুরাতন সেই পাপগুলি বুঝতেই তো পারলেন। আগে তো বললামই কি কি পাপ করে তারা। তাইলে তার যে পাপটা হবে, আপনি যে ভোট দিলেন, তাকে যে ভোট দিয়ে বসাইলেন, নির্বাচিত করলেন, আপনারও পাপের একটা অংশ আপনার আমল নামায় আসবে। কাজে দয়া করে এই পুরাতন পাপী বা নতুন পাপী, যাকে খারাপ মনে করেন, টাকা পাচারকারী, লুণ্ঠনকারী, মানুষের হক নষ্টকারী, মিথ্যাবাদী, প্রতিশ্রুতি ভঙ্গকারী, ওয়াদা ভঙ্গকারী, এই সমস্ত শ্রেণীর মানুষকে দয়া করে ভোটটা দেওয়ার সময় খুব চিন্তা করে দিবেন যে নিজের কামাই করা সওয়াব, রোজা করেন, নামাজ পড়েন, এগুলা ওই বরবাদ হয়ে যায় কিনা এই পাপীদের ভোট দেয়া, বা তাদের অপকর্মর আবার পাপ যেগুলো আপনার আমল নামে আসে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করবেন। বুঝলেন নি? এই সমস্ত চিন্তা ভাবনা করে ভোট দিবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।